10টা বছর আমাকে সময় দেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যে আমাকে 10টা বছর সময় দেন, আমি 10টা বছর স্ট্রাগল করি, তারপর বকা দিয়েন, একদিনেই একটা কথা শুনে কেন বকা দিচ্ছেন আমাকে? আমি আমার স্বপ্নের কথা বলেছি, আমার স্বপ্নটা আপনারা নিতে পারছেন না। আমি বলেছি আর ভাইরাল করেন না প্লিজ। আমি বলেছি আমি 10 বছর অন্তত স্ট্রাগল করি, 10টা বছর আমাকে সময় দেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যে আমাকে 10টা বছর সময় দেন, আমি 10টা বছর স্ট্রাগল করি, তারপর বকা দিয়েন, একদিনেই একটা কথা শুনে কেন বকা দিচ্ছেন আমাকে? আমি আমার স্বপ্নের কথা বলেছি, আমার স্বপ্নটা আপনারা নিতে পারছেন না। একটা নতুন হিরো বা একটা নতুন অভিনেতা, সে তার স্বপ্নের কথা বলেছে, আর এইটা আপনারা নিতে পারছেন না কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাকে যদি কেউ ছোটোবেলায় স্কুলে প্রশ্ন করতো আপনি কি হতে চান, আপনি নিশ্চয়ই বলেছেন আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলেছেন আমি ডক্টর হব। তখন আপনাকে ছোটোবেলায় কি বকা দিয়েছিল টিচার, এই তুই কীভাবে ইঞ্জিনিয়ার হবি, তুই তো বড় ফেল করিস, তুই তো পারবি না, তোর ভিতর যোগ্যতাই নাই, তোরা দেখতেই খারাপ লাগে, তুই কেমনি ইঞ্জিনিয়ার হবি? ইভেন আমার একটা মজা লেগেছে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে, আমার একটা ইন্টারভিউ, সেই ভিডিওতে একজন কমেন্টস করেছে, নিজের চেহারায় আয়নায় দেখেছিস তুই আবার হিরো হইতে আসছিস, তোর চেয়ে তো আমি দেখতে পারলো, আমি হিরো হইতে পারবো। আমার খুব ইচ্ছে জাগলো যে ওর প্রোফাইলটা আমি দেখবো। ওনার প্রোফাইলে আমি গেলাম, ওনার নাম বলবো না, নাম বললে উনি ভাইরাল হয়ে যাবে। তখন ওনার প্রোফাইলটা দেখার পর মনে হলো আমার কাছে যে আসলে উনি চাচ্ছিল ওনার প্রোফাইলটা আমি দেখি, তাই উনি এই কমেন্টসটা করেছে। সো মানুষ অনেকেই অনেক কথা বলবে, সে কিন্তু সাকসেস। সো এই মানুষ অনেকেই অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক। আর একজন প্রযোজক ইকবাল ভাই কেন এই কথা বললাম, এটা আমি জানি না, এটা আমি কিভাবে জানবো কেন বলেছে, এটা আপনারা ভালো জানবেন। কি বলেছিলেন ইকবাল ভাই? উত্তরে বলেছিলাম, ভাইয়া আমি বলেছি সাকিব ভাইয়াকে আমি ভালোবাসি, সে আমার ধৈর্যের আইডল, কিংবা আমি এমন না যে আমি সাকিব ভাইয়ার অ্যাক্টিং কপি করছি, তাহলে আমি কখনো আমার জায়গাটা ক্রিয়েট করতে পারবো না। উনি বলেছিল যে ওনার কারো অ্যাক্টিং কপি করা বা কাউকে ফলো করা এটা ঠিক না, হয়তো উনি মিনিংটা অন্যটা নিয়েছিল। বাট আমরা তো আসলে দিন শেষে কাউকে না কাউকে ফলো করবোই, এটাই স্বাভাবিক। তা না হলে নিজের জায়গা ক্রিয়েট করতে পারবো না। ইটস ভেরি সিম্পল যে আপনি যদি কাউকে আপনার আইডল মনে না করেন, তাহলে আপনি আপনার জায়গায় পৌঁছতে পারবেন না। হ্যাঁ, স্বাভাবিক। আপনি কি পারবেন, আপনি কি নিজে পারবেন যে স্কুলে না যে স্টুডেন্ট মানে শিক্ষিত হওয়ার? তো স্বাভাবিক একটা ব্যাপার, খুবই স্বাভাবিক। আরেকজন আসবে, এটাই স্বাভাবিক। অবশ্যই স্বপ্ন তো সেটাই, যে জায়গা আমরা গ্রহণ ওটাই করবো যেটা সবচেয়ে বড়, তাই না? আপনি যখন একটা কাপড় কিনতে চান, আপনি সবচেয়ে দামি কাপড়টা কিনবেন। আর আমি এখানে অ্যাক্টিং করতে আসছি, আমি হিরো হইতে আসছি, আমি তাহলে কি ওই হিরোটা হইতে চাইবো না যে হিরোটা সবচেয়ে বড় এখন আমাদের সাকিব ভাইয়া? আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আবারও এই জিনিসটা ক্লিয়ার হয় নাই, আমি এই জিনিসটা ক্লিয়ার করে দেই প্লিজ। সেটা হচ্ছে যে আমি বলেছি যে আমাকে অন্তত আপনারা 10টা বছর সময় দেন, আমাকে একটু ফাইট করার স্পেস করে দেন। ফাইট করার আগেই, মাঠে নামার আগেই যদি আপনারা আমাকে বাজে মন্তব্য করেন, তাহলে কিভাবে হবে? আর বাজে মন্তব্য কিছু মানুষ করবেই, এটা হয়তো বা তাদের নেচার, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। তবে হ্যাঁ, আমি বলি সবসময় একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যদি নতুনদেরকে একটুখানি সাপোর্ট দেন, তারা অনেকখানি সাপোর্ট পায়। বিশেষ করে আমি অনেকখানি সাপোর্ট পাই। আপনাদের একটা পজিটিভ কমেন্টস অনেক বেশি কনফিডেন্স বাড়িয়ে দেয়। সো আপনারা জায়গা করে দেন। সবাই কিন্তু মার প্যাট থেকে শিখে আসে না।